সম্মানিত দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আমরা দীর্ঘ ৪২ বছর ধরে এই বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনার মধ্যে রয়েছি। এরই মাঝে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন আসে আমাদেরকে গত ২৮শে জানুয়ারি আমরা তীব্র আন্দোলন করি এবং যমুনা অভিমুখে যখন রওনা করি সেখানে আমাদেরকে বাধা দিয়ে এবং আমাদেরকে বেশ কিছু টিচারদেরকে আহত করেন। তারই ফলশ্রুতিতে সেখানে আমাদেরকে বলেন যে আপনাদের প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। তো এই কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা গত 14ই সেপ্টেম্বর আবার পুনরায় সেই বাস্তবতার জন্য মাঠে আসি। এরই মধ্যে আমাদের জন্য 728 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে, কিন্তু কার্যকারিতা না থাকার পরিপ্রেক্ষিতে 14 তারিখে আসার পর আমরা যখন আসি সচিব মহোদয় যুগ্ম সচিব মাকসুদুল হক স্যার তিনি বলেন যে আপনাদেরকে 1 মাস সময় দেন, আপনাদের ব্যাপারে সুরা সমাধান করে দেওয়া হবে। কিন্তু বাস্তবে আমরা কোনো অগ্রগতি না পেয়ে আমরা আবার এই গত অক্টোবর মাসের 13 তারিখে অবস্থান ধর্মঘটে প্রেস ক্লাবের ময়দানে আসি। সেখান থেকে আজকে 22তম দিন। ইতিমধ্যে আমরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, সচিবালয়, যমুনা লং মার্চ ইতিপূর্বে করেছি, আবার গতকাল যমুনা লং মার্চ করছি, শিক্ষা মন্ত্রণালয় মিটিং করছি। আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে, গতকাল সর্বশেষ আমাদেরকে পরিস্থিতি জানিয়েছে যে 1519টার মধ্যে যে আবেদন করা হয়েছে 1089টি মাদ্রাসার যে ফাইল রেডি করা হয়েছে সেই ফাইলের স্বাক্ষর আজকে দিনের মধ্যে 11টার মধ্যে স্বাক্ষর হবে। আর এই বাদবাকি যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে অনুদানবিহীন তাদেরকে আবার দ্রুতই গণবিজ্ঞপ্তির মাধ্যমে, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা দেশের বাহির আছে, উনি 3-4 দিন পরে 6 তারিখের পরে আসবেন। উনি আসা মাত্রই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তাদেরটা গণবিজ্ঞপ্তি দিবেন। আর আজকের মধ্যেই আমাদের ফাইল স্বাক্ষর করে আমাদেরকে মুক্ত করবেন, স্কেলভুক্ত করবেন। এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা অতির আগ্রহে 22 দিন যাবৎ এই প্রেস ক্লাবের ময়দানে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে, যদি আজকে আমাদের ফাইল স্বাক্ষর না হয় তাহলে আমরা আবার ওই সময়টুকুন অপেক্ষা করবো, 11টা বা 12টা পর্যন্ত সময়টা দেখে তারপর আপনার নতুন করে সিদ্ধান্ত নিয়ে আমরা অবস্থান সময়টুকুন আবার দীর্ঘায়িত করব। বিভিন্ন ধরনের এর চাইতে কঠিনতম কঠিন কর্মসূচি ঘোষণা করব।